নমস্কার। WBACDCL এ অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ইলেকট্রিক বিল পেমেন্ট করার সিস্টেম সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা সেই নতুন প্রসেসটি দেখে নেব। এখন আমরা WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসার পর ওয়েবসাইটের মেন ড্যাশবোর্ড যেমন ছিল তেমনই আছে। এখানে অনলাইন পেমেন্ট অপশানে গিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হতো। আমিও এই অনলাইন পেমেন্ট এই অপশানটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন রকম অপশান আছে। কুইক পে কোটেশন, এটাও একই আছে। আমি আপাতত বিল পেমেন্ট করার জন্য কুইক পে এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখছেন একটা নতুন রকমের সিস্টেম এসছে, যেখানে 4টে অপশন আছে। প্রথম অপশন আছে কোটেশন পেমেন্ট, এটা আগেও ছিল। পোস্টপেড এনার্জি বিল, এটাই হচ্ছে আপনাদের বিল যেগুলো 3 মাস অন্তর যেগুলো বিল হয়, স্মার্ট মিটার যেগুলো নয়, সেগুলো বাড়িতে এসে লম্বা ইলেকট্রিক বিল দিয়ে যায়, তার জন্য এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এছাড়া আছে স্মার্ট প্রিপেড, অফলাইন প্রিপেড, বিভিন্ন রকম অপশন আছে। এবার পেমেন্ট করার জন্য আমাদের পোস্টপেড এনার্জি বিল এই অপশনটায় ক্লিক করতে হবে। আর উপরের দিকে দুটো অপশন আছে, কুইক টিপস আর পেমেন্ট হিস্ট্রি। পেমেন্ট হিস্ট্রি থেকেও আপনারা কী পেমেন্ট করেছেন সেগুলো শো হবে। আমি আপাতত এখান থেকে বিল পেমেন্ট করব। দেখা যাক পেমেন্টের ক্ষেত্রে কী নতুন অপশন অ্যাড হয়েছে। আমি পোস্টপেড বিল সিলেক্ট করে এখানে কনজিউমার নাম্বার পুট করে সাবমিট করব। তারপর এখানে ক্যাপচা পুট করে ভেরিফাই করব। ভেরিফাই করার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেল এখানে চলে আসছে। কোন সিসির আন্ডারে, কী টাইপের কনজিউমারের নাম সব কিছু শো হচ্ছে। আমি আপাতত প্রসিড করব। প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কোনো বিলের অ্যামাউন্ট শো হচ্ছে না। আগে যেমন এখানে শো হতো তার টোটাল কত টাকা ডিউ আছে, কোন মাসে কত টাকা বিল হয়েছে, আপনি পার্ট পেমেন্টও করতে পারতেন। এখানে কিন্তু এরকম কোনো কিছু শো হচ্ছে না। এখানে আপনি মিনিমাম 50 টাকা, ম্যাক্সিমাম 1 লাখ টাকা বিল পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনার যদি 900 টাকা বিল আসে, সেক্ষেত্রে পার্ট পেমেন্ট করলে 300 করে 3 মাসে আপনারা দিতে পারতেন। এবং যে অপশনটা সিলেক্ট করতেন, বা যে কেউ যদি 2 মাসের দেবে বলে মনে করতো, 2 মাসে সিলেক্ট করতে পারতো, ফুল পেমেন্টও সে করতে পারতো। কিন্তু এখানে ওই অপশনটাই তুলে দেওয়া হয়েছে। ধরা যাক আপনার ওই 900 টাকা বিল এসছে, আপনার মনে হলো আমার কাছে এখন 600 টাকা আছে, ওই টাকাই পেমেন্ট করবো, বাদবাকি এখন পেমেন্ট করবো না। সেক্ষেত্রে বাদবাকি টাকা ডিউ রয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো অ্যাড হয়ে যাবে। এটা আমি হয়তো এই কারণেই বলছি, এখনো পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, বা নতুন ওয়েবসাইট যে লঞ্চ হয়েছে এখানে কিন্তু কোনো কিছুই সঠিকভাবে মেনশন করা নেই। আমি এখন যে বিলটা এখানে দেখাচ্ছি, এই বিলটা অ্যামাউন্ট হচ্ছে 25 টাকার মতো। আমি এই বিলটা পেমেন্ট করছি। দেখুন 25 টাকা তো পেমেন্ট করা যাবে না। 25 টাকা দিয়ে আমি পে বিল করলে এখানে দেখাচ্ছে মিনিমাম আপনাকে 50 টাকা পেমেন্ট করতেই হবে। আমি আপাতত এখানে 50 টাকা সিলেক্ট করে পে বিল করছি। তারপর এখানে দুটো পেমেন্ট মোড চলে আসছে। আমি বিল ডেক সিলেক্ট করে মেক পেমেন্ট করব। মেক পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন পেমেন্ট গেটওয়েতে চলে এলেন। এখান থেকে আমি ইউপিআই সিলেক্ট করে কিউআর কোড সিলেক্ট করে নিয়ে আমি বিলটা পেমেন্ট করে দেবো। বিল পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে রিসিট জেনারেট হয়ে চলে আসছে। রিসিট জেনারেট হওয়ার সিস্টেম যেটা আছে সেটাও কিন্তু পুরনো যেমন ছিল একই আছে, একটু সময়টা বেশি নিচ্ছে আগে কিন্তু। হ্যাঁ, এখানে পেমেন্ট হয়ে গেল। আমি প্রিন্ট রিসিট অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমি যে কত টাকা পেমেন্ট করলাম সব কিছু ডিটেল কিন্তু এখানে শো হচ্ছে। এবার মজার ব্যাপার হলো, বিল কিন্তু এত টাকার নয়, বিল এসেছিল 25 টাকা, আমি মারলাম 50 টাকা। এবার এই এক্সট্রা যে 25 টাকা আমি বেশি পেমেন্ট করে রাখলাম, সেটা পরের বিলে অ্যাডজাস্ট হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আমি আপাতত আবার হোম পেজে চলে এসেছি। এখানে আসার পর ভিউ পেমেন্ট রিসিট এই অপশানটায় ক্লিক করছি। এখানে দেখুন রিসিট অপশানটা কিন্তু আপাতত নেই। রিসিট অপশান সিস্টেমটাই টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় রিসিট ডাউনলোড করার জন্য এই কুইক পে অপশানে আবার চলে আসবেন। তারপর পেমেন্ট হিস্ট্রি এই অপশানটায় চলে আসবেন। এখানে কনজিউমার আইডি সিলেক্ট করে নিয়ে ক্যাপচা পুট করে প্রসিড করলেই আপনি দেখতে পাবেন আপনার বিল পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা। দেখুন আমি এখানে সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে 50 টাকা পেমেন্ট হয়েছে এটা কিন্তু দেখাচ্ছে, এবং বিল মান্থ EHP8 এইরকম একটা কি দেখাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে ভিউ অপশানে ক্লিক করলেও কিন্তু সেই পুরনো রিসিটই জেনারেট হচ্ছে। এবার এখানে একটা মুশকিল হচ্ছে, আপনার ডিউ ডেট যদি পেরিয়ে যায় তাহলে বিল অ্যামাউন্টটা বেড়ে কত টাকা হয়েছে সেটা আপনি এই ওয়েবসাইট থেকে দেখে বুঝতে পারবেন না। ধরা যাক 1000 টাকার বিল, ডিউ ডেট পেরিয়ে গেছে, হয়তো হয়ে গেল 1050 টাকা। সেটা আপনি 1050 পেমেন্ট করবেন না কি পেমেন্ট করবেন সেটাও কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আর আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে অন্যান্য যে ওয়েবসাইট আছে, ফোনপে, স্পাইস মানি, গুগল পে, এখানেও দেখাচ্ছে আনশিডিউলড ডাউন টাইম এরকম একটা অপশন চলে আসছে। এই অপশন এরকমই থাকবে না ভবিষ্যতে কিছু চেঞ্জ হবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। সবাই কমেন্ট করছিলেন দেখে শুনে ভিডিও বানাও, আপনি পুরনো ভিডিও আপলোড করছেন। অনেক দর্শক বন্ধু অনেক কমেন্টই করছেন। ব্যাপার হচ্ছে কিছুদিন আগে গত পরশুদিন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই দিন পর্যন্ত সিস্টেম পুরনো সিস্টেমেই ছিল। এই নতুন সিস্টেম আপগ্রেড হয়েছে গতকাল রাত্রির থেকে। তাই আমি পরশুদিনে যে ভিডিওটা বানিয়ে আপলোড করেছি, ভবিষ্যতে কি হবে সেটা দেখে তো আমার ভিডিও বানানো সম্ভব নয়। তাই দয়া করে আপনারা এরকম কমেন্ট করবেন না। আপনারা ভিডিওর তারিখটা দেখুন, আমি ভিডিওটা কবে আপলোড করেছি, তারপর এরকম কমেন্ট পাস করবেন। কত নেতা মন্ত্রী আছে তারা তো কথা দিয়ে কথা রাখছে না, ওই তাদের বিরুদ্ধে তো আপনারা এরকম কোনো আলোচনা করছেন না। আর আমি যেখানে কোনো ভুল করিনি, এটা তো আমার ভুল নয়। আমি যে মুহূর্তে ভিডিও বানিয়েছি সেই মুহূর্তে তো এই সিস্টেম চালুই হয়নি। যদি চালু হতো তাহলে এই আজকে যে ভিডিওটা দেখছেন সেটা গত পরশুদিনই আমি দিয়ে দিতাম। আর আমি একজন সামান্য মানুষ, ইলেকট্রিক অফিসে কি হচ্ছে বা WBACDCL ভবিষ্যতে কি করতে চাইছে সেটাও কিন্তু আমাকে আগে থেকে জানিয়ে রাখেনি। ভবিষ্যতে কি হবে সেটা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। ভবিষ্যতে হয়তো এই অ্যামাউন্টটা আসতে পারে। টোটাল মান্থলি বিল আপনার কত হচ্ছে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন।
ডাইরেক্টও পেমেন্ট করতে পারেন, অথবা একটা অপশন হয়তো দিতে পারে যেটা ইলেকট্রিক অফিসে আগে দিত। আপনার 1000 টাকা বিল, আপনার কাছে 1000 টাকা নেই, আপনি হয়তো 500 টাকা দেবেন। এই 500 টাকা বা পার্ট পেমেন্ট অফিসে করা যেত, কিন্তু অনলাইনে করা যেত না। অনলাইনে মান্থলি যে হিসাবে ক্যালকুলেট করা থাকতো ফিগারগুলো, ওই হিসাবেই আপনাকে করতে হতো, আপনি কোনো অ্যামাউন্ট এডিট করতে পারতেন না। এখানে কিন্তু এই অপশনটা হয়তো চালু করা হচ্ছে, যাতে কনজিউমার নিজেদের ইচ্ছা মতো টাকা পেমেন্ট করতে পারে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।